বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখুন আজকে আবার দুইটা রান্না দেখানোর জন্য চলে আসলাম। দুটো পুরোপুরি দেখাবো না বেশি। এই যে মুসুর ডাল সিদ্ধ বসা দিছি, এটা সিদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে আমি আজকে থানকুনি পাতা দিয়ে রান্না করব। কারণ থানকুনি পাতা তো আপনার একটু কষলিয়ে শুধু কাঁচামরিচ, সর্ষের তেল এবং শুকনো মরিচ এগুলো দিয়ে কষলিয়ে ভর্তা করে খাওয়া যায়। আমি আজকে একটু মুসুর ডাল দিয়ে রান্না করে খেতে ইচ্ছা করতেছে, তাই মুসুর ডাল দিয়ে একটু ঘন করে রান্না করব। এই যে ডালটা সিদ্ধ হয়ে করে নিলাম আগে, এটা মুসুর ডাল। এরপরে আমি শাকগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, রসুন বাটা, তারপরে এখানে জিরা ধনিয়া বেটে রাখছি, লবণ, শাকের আন্দাজ অনুযায়ী, আর একটুখানি হলুদের গুঁড়ি, এগুলো দিয়ে দিলাম। এবার কাঁচামরিচ দিয়ে দেব, কিছু পাকনা আছে আর কিছু কাঁচাও আছে, এটা দিয়ে দেব। এবার এটা ভালো করে উল্টা পাল্টাইয়ে বেশিক্ষণ না, 5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। শাকটা এমনি তো কাঁচা খাওয়া যায় ভর্তা করে, আমি আজকে একটু হালকা ডালের মধ্যে রান্না করে দেখাচ্ছি আপনাদের। এবার আমি মুরগির মাংস দিয়ে আজকে আবারও লাউ রান্না করব। কলসি লাউ আছে যে ওগুলো দিয়ে, তো মুরগির মাংসটা আগে ভেজে নিছি। এখন আমি দিয়ে দেব লাউ আর মুরগির মাংসর আন্দাজ অনুযায়ী পেঁয়াজ, আদা রসুন বাটা, এগুলো দিয়ে দেব। রসুন থেকে কিন্তু আদা একটু কম আছে, রসুনটা বেশি আছে, দিয়ে দিলাম। এবার আমি আদা রসুন পেঁয়াজ সয়াবিন তেলের মধ্যে এগুলো একটু ভেজে নিই সামান্য করে। তারপরে এদিকে আমি এই পাশে শাক আর মুসুর ডাল, ওটা থানকুনি পাতার ওইটা নিয়ে আসছি এদিকে, কারণ এদিকে রান্না করতে একটু সুবিধা হয়, এই পাশে রান্না বসাতে সুবিধা হয়। এই পাশে পাকঘরটা ছোটো, এটা তো হোক আস্তে আস্তে। তো আমি কিন্তু এর আগের বারে লাউ রান্না করছি যে আপনার সর্ষে আর কাঁচামরিচ বাটা দিয়ে, আজকে আমি সর্ষে বাটা দেবো না, আমি কাঁচামরিচ ফালি করে দেব। তাই আজকে আবারও দেখাচ্ছি কীভাবে আবার রান্না করতেছি। এই যে এবার আদা রসুন পেঁয়াজ কাঁচা গন্ধ যাওয়ার পরে এখানে গুঁড়িমরিচ দিয়ে দেব অল্প করে, কারণ লাউ তরকারির মধ্যে তেমন গুঁড়িমরিচ দেওয়া যায় না। তো হলুদের গুঁড়ি দিলাম, এখানে জিরা ধনিয়া বাটা, এটা টালার পরে বেটে নিছি আমি আন্দাজ অনুযায়ী, তরকারির আন্দাজ অনুযায়ী লবণ, এগুলো দিয়ে দেব। তো আমি আদাটা একটু কম দিছি, কারণ এটা ব্রয়লার মুরগি, তাই। দেখুন এবার একটু পানি দিয়ে দেব। এই যে আমি শাকটা বাগার দেওয়ার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিছি হাঁড়ির মধ্যে, আর 1 কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি, এরপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরা ধনিয়া বাটা দিছি, তাই এখন আস্ত কোনো ফোড়ন দেব না, আমি গোটা মশলার ফোড়ন কিছুই দেব না, শুধু রসুন আর পেঁয়াজটা দিয়ে একটু বাগার দিয়ে দেব। এবার শাকটা দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা লাল হয়ে গেছে, এভাবে আমি আরও 2-3 মিনিট এটা একটু রান্না করে নেব, বেশি সিদ্ধ করবো না। দেখুন যেমন শাক তেমন সবুজ আছে, কারণ এগুলো সিদ্ধ না করলেও কিছু হবে না, একটু কাঁচা কাঁচা খেতে পারলেও ভালো। তারপরে সিদ্ধ হয়ে গেছে, ওই শাক তাজা যে, এই জন্য একটু রঙটা পরিবর্তন হয় নাই। কিন্তু দেখুন আমি আবার 2-3 মিনিট পর এটা নামাই ফেলবো। দেখুন মশলাটা আমি ওই পানি যেটা দেখাইছি আপনাদেরকে, ওই পানির মধ্যে মশলাটা কষিয়ে নিলাম। এবার একটু পাঁচফোড়নের মশলা দেব। আমি কিন্তু এর আগে রান্না করছি যে কোনো পাঁচফোড়ন দিই নাই, এখানে পাঁচফোড়ন সহ আপনার আচারের মশলা বানাই যে পাঁচফোড়ন, ওইটা কালো জিরা, আবার এখানে রাঁধুনিও আছে, এগুলো একটু দিয়ে দিলাম। আজকে অন্যভাবে রান্না করতেছি, লাউ দিয়ে ফার্মের মুরগির মাংস রান্না। লাউটা একটু বড় তো, তাই এই চামচে 3 চামচ দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আবার একটু পানি দিয়ে দিই। পানিটা উতরানোর পরে আমি মুরগির মাংস ভেজে রাখছি যেগুলো দিয়ে দেবো। এতে দেখুন আমার শাকটা হয়ে গেছে, আমি লবণ দেখছি,
তেমন তিতাও লাগে নাই। আমার স্বামী তো বলছে ডাল দিয়ে রান্না করলে হয়তো তিতা লাগবে, আগের দিন আর কোনো তিতা হবে না। সত্যিই তিতা লাগে নাই, মুখে আরও ভালো লাগতেছে। দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে। তো আপনাদের ভালো লাগলে করে দেখবেন। আমি রান্নাটা এখন নামাই ফেলতেছি। এখন লাউ আর ইয়েটা রান্না করে নিই, মুরগির মাংসটা। এবার মশলার ঝোলগুলো উতরানোর পরে যে মুরগির মাংস ভেজে রাখছি এটা দিয়ে দেব। এটা ভালো করে একটু কষিয়ে নিই 2-3 মিনিট, কারণ এটা বোনার মধ্যেই হয়ে গেছে। বোনার পরে আমরা ছেলে মেয়েকে নিয়ে আমরা 2-3-4 পিস খাওয়া হয়ে গেছে। খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি, তাই 2-3 মিনিট কষানোর পরে লাউটা দিয়ে দেব। এই যে মুরগির মাংসটা মশলার মধ্যে কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে রাখছি, এই যে এরপর লাউটা আরও আছে, একটা বড় লাউ। লাউয়ের সাথে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। এটা কমে গেলে আরগুলো আছে যে ওইটাও দেব, কারণ লাউটা কমে যাবে। দেখুন আমি লাউ পুরোটা দেওয়ার পরে আমি এখানে নাড়ার অবস্থা ছিল না, মানে নাড়তেও পারতেছি না। এখন একদম কমে দেখুন কতটুকু হয়েছে। আর পানি দিই নাই, লাউ দেওয়া পানি যতটুকু গেছে অতটুকুর মধ্যে আর লাউ থেকে বের হয়েছে সিদ্ধ হওয়ার পর এই পানি আর দিই নাই। দেখুন এটা মাংস হয়ে গেছে, লাউটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন, দেখেই বুঝতেছেন। তো এবার আমি একটু গরম পানি দিয়ে দিই। যে একটু গরম পানি দিয়ে দেবো। তো একটু ঘিচে ঘিচ্ছে হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে, হাঁড়ি অনুযায়ী তরকারি বেশি, তো কিছু হবে না, কোনো রকম হয়নি। যে আমি কিন্তু এখানে কোনো আস্ত গরম মশলা দিই নাই, শুধু জিরা ধনিয়া, এর মধ্যে পাঁচফোড়ন আর একটু আছে রাঁধুনি। আজকে আমি কোনো গরম মশলা দেব না, এতটুকুর মধ্যে রান্না করছি। আপনারা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর খুবই ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা আমি আবার 2 মিনিট পর্যন্ত হওয়ার পর নামাই ফেলবো। আজকে কোনো টমেটোও দেবো না, শুধু 2-3টা আস্ত কাঁচামরিচ দিব। দেখুন এটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টা আস্ত। এভাবে আমি প্রায় আরও 2 মিনিট, পাক্কা 2 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আবারও আল্লাহ হাফেজ। এই যে দেখুন শাকটাও হয়ে গেছে, কত লোভনীয় হয়েছে, আমার থেকে ভীষণ ভালো লাগছে। কোনো তিতাও লাগে নাই, সামান্য একটু এটা হালকা একটু তিতাইতে থাকবে, তবে খেতে অনেক মজা হয়েছে। লবণ দেখছি তাই বুঝতে পারছি। দেখুন বাচ্চারা কিন্তু লাউটা এগুলো কম খেতে চায়। এভাবে মাংস দিয়ে যদি হালকা ঝাল অথবা মশলার মধ্যে ভালো করে রান্না করেন, তাহলে বাচ্চারা অটোমেটিক লাউ খাবে, মাংসের সাথে শরীরের জন্য ভালো হবে। সবাই ভালো থাকবেন, বারবার আজকে আল্লাহ হাফেজ বলতেছি। আবারও সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই যে এবার চুলাটা নিভাই দিলাম, রান্নাও শেষ।